কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের তাণ্ডব, টায়ারে আগুন, রাস্তা অবরোধ ও ফয়েজ তৈয়বের পদত্যাগ দাবি। চ্যানেল সিবি। রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে সার্ক ফোয়ারা এলাকা। আজ বিকেলে শত শত ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের প্রধান দাবি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের পদত্যাগ এবং বিতর্কিত এনইআইআর ব্যবস্থার সংস্কার। রবিবার সকাল 10:30টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। এ সময় তারা রাস্তায় টায়ার ও কাঠের তক্তা জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ব্যবসায়ীদের অভিযোগ, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর বাস্তবায়ন করা হলে দেশের লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তারা মনে করছেন, এই ব্যবস্থার মাধ্যমে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য মোবাইল ফোনের দাম আরও বাড়িয়ে দেবে। ব্যবসায়ীদের এই অবরোধের ফলে কারওয়ান বাজার ও এর আশেপাশের সব রাস্তা জন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন ঘরমুখী সাধারণ মানুষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার নিশ্চিত করেছেন যে অবরোধের কারণে পুরো এলাকার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। উল্লেখ্য যে বিটিআরসি 16 ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার পরিকল্পনা করেছে। কর্তৃপক্ষের মতে, এর ফলে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধিত হবে এবং অবৈধভাবে আমদানিকৃত ফোন ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। সরকার বলছে, এতে বৈধ আমদানিতে শুল্ক কমবে এবং প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা থাকবে। তবে ব্যবসায়ীরা এই যুক্তি মানতে নারাজ। তারা অবিলম্বে বাজার উন্মুক্ত করা এবং সব ধরনের সিন্ডিকেট প্রথা বাতিলের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। Subscribe now for daily news and updates.